এই বালিগুলো ক্লিন করতে কত সময় লাগবে জানেন? কত সময়? মাত্র 1 সপ্তাহ সময় দিলে এই বালি আবার উধাও হয়ে যাবে। এগুলো 50 ফিটের উপরে হচ্ছে মানে গভীরতা ছিল, সেই গভীরতা কিন্তু এখন নাই। বিজিবি কিন্তু সুযোগ দেয়, হ্যাঁ, তে মনে করে নামতে পারে, কাজ মাছ করতে পারে না, তেমন ওই এরকম কাজ বলতে এখানে কি ওই যে পাথর পাথর বালু আর কি, বালু চাইলে পাথর আনে আর কি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি বিষমপুর বেলুরার সেই বিখ্যাত নদী যেটা হচ্ছে এইখানে 50 ফিটের উপরে হচ্ছে মানে গভীরতা ছিল, সেই গভীরতা কিন্তু এখন নাই। আমরা হেঁটেই নদী পার হতে পারবো এরকম অবস্থা। এটা কেন হলো, আসলে কি বৃত্তান্ত, সবকিছু বিস্তারিত আমরা হচ্ছে এখানে জানতে পারবো আমার বন্ধু কাকন সাহেবের কাছ থেকে, এবং তাহারই স্নেহের ছোট ভাই সাব্বির আহমেদ আমাদের সাথে আছে। আমরা এখন তাদের কাছে শুনবো। লেসকারটা দিবে কে? ওই দিবেন, আমি দিব। এই যে লেকচারটা আপনি দেন, মানে কি কি তুমি এই নদীর সম্বন্ধে কি জানো? কি আমি কি জানতে চান? মানে এই যে আগে কেমন ছিল, এই যে আগে এখন ছিল এরকম ইয়ে হয়ে ওই, গেছে। আপনি একটু দেখান, যদি দর্শক একটু দেখাতে চান। এটা ছিল মিনিমাম 50 হাতের উপরে পানি ছিল। আচ্ছা, আচ্ছা। গত 1 বছর 2 বছর আগে ছিল। আচ্ছা আচ্ছা তো এটা ইজারা বন্ধ হওয়ার পরে আচ্ছা, এটা হচ্ছে সুনামগঞ্জ। আমি নদীর পরিচয়টা আগে দেই। এটা হচ্ছে সুনামগঞ্জ, বিশ্বম্বরপুরের যে সুরমা নদীর শাখাটা, সুরমা নদীর ডুলারা শাখা। ক্যাম্প, এই যে আমার পাশে ডুলারা ক্যাম্প আছে, ওই ডুলারা ক্যাম্পে। ক্যাম্প। তো এটা হচ্ছে 50 হাতের উপরে পানি ছিল ওই জায়গাতে বিগত 2 বছর আগে। তো এটা হচ্ছে ইজারা না দেওয়ার কারণে গেছে, আবার এটা ফিল আপ হয়ে গেছে এই বালিতে। তার মানে প্রতিনিয়ত বালি আসতেই থাকে। তো বালি আসতে কোথা থেকে আসে এই এটা বালিটা? হচ্ছে ইন্ডিয়া থেকে আসে, এই যে পাহাড়ি ডলে হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়া থেকে পানিটা আসে। আচ্ছা আচ্ছা, তার মানে কি এখন বালি উত্তোলন করতে দিচ্ছে না? দিচ্ছে না। এই কারণেই এই এই মরে কারণে যাচ্ছে নদীটা। জি, yes। তার মানে আপনি মনে করেন যে হচ্ছে এই পানি এই ইন্ডিয়ার সেই ঝর্ণার ইয়ের সাথে যে বালিটা আসে, এই বালিটা উত্তোলন করলেই নদীটা জীবিত থাকবে। হ্যাঁ, জীবিত থাকবে। ইভেন হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে তাদেরও হচ্ছে আছে শ্রমের একটা ব্যবস্থা বা source ইনকাম সোর্স হবে। ইনকাম সোর্স হবে। ইভেন হচ্ছে এই নদীটা ভরাটের ফলে হচ্ছে যে পানিটা আসে, পানিটা আমাদের মফস্বল এরিয়াতে, আমাদের ওদিকে আসে, আমি দেখাই। মফস্বল এরিয়াতে পানিটা চলে আসে। যেমন আপনি দেখেন ওইদিকে পানিটা, এই নদীটা ভরাট হওয়ার ফলে পানিটা ওইদিকে এদিকে চলে আসে, যে কারণে এগুলো ডুবে যায়। ডুবে যায়। এটা তো মারাত্মক ইফেক্ট পড়তেছে। আমাদের বাসা বাড়ি যা আছে অনেক ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, যদি আচ্ছা, আমাদের নদীতে খননের কোনো ব্যবস্থা করা হয় বা সরকারি ইজারা দিয়ে সরকার যদি করতে পারে, তাহলে হয়তো বা আমাদের এলাকাটা কিছুটা ফসল রক্ষার্থে আমাদের অনেক ভূমিকা পালন করবে। আমার মনে হচ্ছে ওই যে বাংলাদেশের মনে হয় শেষ সীমানার অবধি আমরা চলে আসছি মনে হচ্ছে, যেরকম ওই যে লাইটিং করা ওই যে লাইটিং করা, এটা দেখতেছেন লাইটিংটা, এই জায়গাটা আরো আপনার 2 কিলো ওইদিকে আছে। আচ্ছা আমরা যে যথেষ্ট পরিমাণে আমরা বাংলাদেশে আছি। ইভেন কি আমার ডান পাশে যে আমরা তো বাংলাদেশে আছি, বাট ওই যে সীমানা দেখা যাচ্ছে। ইভেন হচ্ছে আমাদের এই যে ডুলুয়া ক্যাম্প, জি জি, অলরেডি ক্যাম্প এদিকে। আচ্ছা ক্যাম্প তো অবশ্যই ইন্ডিয়া। না, আমরাই বাংলাদেশের মধ্যে আছি, বাট আমি ওই যে সীমানার কথা বলতেছি। সীমানাটা অনেক দূর। হ্যাঁ, সীমানাটা অনেক দূর, এখান থেকে মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার। এইভাবে যা দেখতেছেন, ঠিক আছে, এই নদীটা দেখেন পারাপার হইতেছে, হেঁটে পারাপার হচ্ছে। আসলে মরা নদী যদি আসলে আপনারা দেখেন এই হেঁটে পারাপার হচ্ছে। যদি এটা খনন করা হয়, খনন করা হলে দেখা গেল কি এটা যেরকম শ্রমজীবী মানুষের একটা ইনকাম সোর্স হবে। ইভেন কি সরকারি একটা খাতে একটা বড় ধরনের একটা হচ্ছে ইতিপূর্বে যেভাবে দেওয়া হয়েছিল ওইভাবে দিলে সমস্যা না। তবে যেটা আমি বলি, এটা হচ্ছে পারে আসার দরকার নাই। যদি এই যে মেডেলটা যতটুকু আছে অতটুকু যদি খননের ব্যবস্থা করে, তাহলে মানুষের উপকার হবে, আমাদের উপকার হবে, আমাদের ফসল রক্ষার্থে, আমাদের বাসা বাড়ি সব দিক দিয়ে নিরাপত্তার যদি পারে সরকারি কর্মকর্তারা ওনারা ভিজিট করুক, দেখুক। তাদের যৌক্তিক ব্যাপারটা হইলে অবশ্যই যৌক্তিকতা নির্ণয় করে এটা করা উচিত বলে আমরা মনে করি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সাব্বির সাহেব, এই নদী যে মরে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কোনো মতামত বা এর কি করলে? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে নদীটা মরে না। কেন মরে না, তার মূল কারণ হচ্ছে এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন, এই বালু দেখে মনে হচ্ছে, বলেন তো আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে কত বছর আগে, না এই যে যেভাবে ঘাস যেভাবে জমে আছে, তাতে করে মনে হচ্ছে যে মিনিমাম বছর খানেক হবে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই বালিগুলো ক্লিন করতে কত সময় লাগবে জানেন? কত সময়? মাত্র 1 সপ্তাহ সময় দিলে এই বালি আবার উধাও হয়ে যাবে। এগুলো কারা কেমনে কি করবে? কিভাবে করবে? যারা বালি ব্যবসায়ী করে বা যারা মাটি খেকু রয়েছে, জি জি, তারা এখানে বড় বড় ড্রেজার লাগায়। ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালিগুলো উত্তোলন করে
বড় বড় বোল্ডেজার তারপর মনে করেন বড় বড় এটা কি bulkhead। বৈধভাবে করা সম্ভব না? বৈধভাবে আসলে অনেক চেষ্টা করা হয়েছে, আচ্ছা আচ্ছা বাট বৈধভাবে কেন সম্ভব না? যখন সরকারিভাবে অনুমোদন নিয়ে আসা হয়েছিল, এক রাতেই দেখা গেছে এই নদীর পার কিন্তু এইখানে ছিল না, নদীর পার আরো সামনে ছিল। ও তার মানে এই যে ড্রেজিং তখন করতে এই করতে এই বালি- অবস্থা করছে। হ্যাঁ, ড্রেজিং করতে করতে তার মানে আজকে এটা এই অবস্থা। অবশ্য হুমকি। তো রীতিমতো এইখানে বন্ধ করার মূল বেশ কিছু কারণ রয়েছে, কারণ পাহাড়ি স্রোত যখন যায় তখন পানির অনেক স্রোত হয়। পাশে একটি বিজিবি ক্যাম্প রয়েছে, আচ্ছা তারপর সুন্দর স্কুল প্রতিষ্ঠান রয়েছে, সুন্দর একটি বাজার রয়েছে, আচ্ছা এই এলাকার মানুষজন তো আছেই। আচ্ছা তো আচ্ছা এই কারণে এই বালিগুলো এখন সরকারিভাবে নিষিদ্ধ আছে। নিষিদ্ধ। তার মানে একটা নিরাপত্তার কথা চিন্তা করেই এটা নিষিদ্ধ নিরাপত্তার করা কথা হয়েছে। চিন্তা করে, তো নিষিদ্ধ থাকার ফলে এই বালিগুলো এখন আর টাচ করতে পারে না কেউ। আচ্ছা কিন্তু যার আমি ফলে এখন এই বালিগুলো পরে এই একটি আস্তরণ পড়েছে, আচ্ছা এই আচ্ছা আর কি। আচ্ছা তো বালি এই নদীটা মরার মতো কোনো নদী না ও, ইচ্ছে করলে, কারণ এই নদীটা হচ্ছে এই এলাকার প্রধান নদী। আচ্ছা কিন্তু এই যে নদীতে যে ভরাট হয়ে যাচ্ছে, এই যে ভরাট হওয়ার কারণে এই পানি তো যেই পরিমাণ পানি নদীতে যাওয়ার কথা বা ধরে রাখার কথা সেই পরিমাণ যাচ্ছে না, এই কারণে এই যে পাড়ের উপরে অনেক সময় নাকি পানি চলে আসতেছে, চলে এসে মানুষের আসলে এটি অনেক আগে ও আচ্ছা এখন তখন এখন এরকম হয় না। সরকারিভাবে এটা ড্রেজিং করা হয়েছিল, বিশাল আচ্ছা। খুদে আছে, কিন্তু পাহাড়ি নদী তো একটু স্রোত আসলেই বড় বড় পাথর, এখানে তো বালি দেখা যাচ্ছে। ওই দেখুন সামনে হচ্ছে কি বড় বড়, মানে এটা পড়েছে ইন্ডিয়ার সীমান্তে। ও, আচ্ছা, ওইখানে হ্যাঁ। যেমন ভোলাগঞ্জ সাদা পাথর নিশ্চয়ই দেখেছেন, জি 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 একইভাবে সাদা পাথরের মতো ওইখানেও একটি আস্তরণ আছে। আচ্ছা আচ্ছা আর এই এলাকায় আল্লাহর এত নিয়ামত যে আপনি যদি 1 হাত মাটির নিচে যান তাহলে বালি আর বালি। বালি আর বালি। তারপর বালি খুদে যখন আপনি 4-5 হাত বা 10 ফিট নিচে যাবেন তখন পাথর আর পাথর। ও তার মানে মানে এমনও সোনার হয়েছে- বাংলাদেশ আসলে এমনও হয়েছে এই এলাকার একজন সুনামধন্য ব্যবসায়ী আছেন, তো উনি ওই পাশের জায়গাটা কিনে রেখেছিলেন অল্প দামে। আচ্ছা আচ্ছা তো রেখে তিনি বালুর উদ্দেশ্যেই আসলে রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন আহ, খনন করা শুরু করেন তখন পরবর্তীতে দেখা যায় নিচে পাথর আর পাথর। আচ্ছা আচ্ছা তখন অবশ্য সরকারিভাবে বন্ধ করা হয়। তো এই আর কি অবস্থা। এই এলাকাটা আসলে খুব মানে যারা পরিশ্রম করে, যেমন এই ছেলেটার কথাই বলি, এই একটু এদিকে আসো, যেমন এই ছেলেটার কথাই বলি, সে অনেক, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অত্যন্ত পরিশ্রম একটা মানুষ। পরিশ্রমী। সে এই রোদে পানিতে ভিজে সে দেখা গেছে আপনার পাথর তুলছে। সংগ্রহ করেছে। তো পাথর তোলার পর এগুলোকে আবার এলাকার কিছু অসাধু ব্যবসায়ী আছে বা ক্ষতি করে তাদের, এসে এগুলো আটক করে অপশন দিয়ে দিচ্ছে, নানা ধরনের হয়রানি করছে। আচ্ছা তো আচ্ছা সে কিন্তু এই পাথর চালনি দিয়ে চেলে আহামরি কোটি টাকার সম্পত্তি কিন্তু সে নিয়ে যাচ্ছে না। না না সে জীবন ধারণের জন্য যা দরকার, জীবিকা যতটুকু নির্বাহ দরকার, করতে, হ্যাঁ সেগুলোই করছে, কিন্তু তারপরেও তাদের প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে। কিন্তু যারা ধরেন কোটি কোটি টাকা লুটপাট করছে তাদের কেউ দেখার মানুষ নেই। দেখার মানুষ নেই তাদের। তো এটা আসলে খুব নিন্দনীয়। আসলে এই জিনিসটা উদ্যোগ নেওয়া উচিত, এলাকার গরিব মানুষ যারা আছে তাদের প্রতি আসলে সহানুভূতি হওয়া সহানুভূতি এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া উচিত আমি বলে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি বিষয়ে কথা বলেছেন, আমি আপনাদেরকে এই স্বাগতম যতটুকু জানি। আপনার সুন্দর বক্তব্যের জন্য। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি কি করেন আপনার? ভাই যে গাঙ্গে কাজ করি আর গৃহস্থী করি, কৃষি কাজ করি। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আপনারা হচ্ছে আগে আছে বছর খানিক আগে বা তার ধরেন 2 বছর আগেই, তখন কি এরকম ছিল এই নদী? ছিল এরকমই থাকে, মনে করুন গাং ছুটা অবস্থা, মনে করে বিজি বিজি যদি সুযোগ দেয় হ্যাঁ। তে মানুষ আনে না, তে মনে করে নামতে পারে না। এখানে আসতে মানে মানে নামতে পারে না বলতে নামতে পারে না, কাজ মাস করতে পারে না। যে বিজিবি যদি সুযোগ দেয় হ্যাঁ, তে মনে করে নামতে পারে, কাজ মাস করতে পারে না, তে ওই এরকম কাজ বলতে এখানে কি ওই যে পাথর? পাথর বালু আর কি, বালু চাইলে পাথর আনে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সেটা তো বুঝলাম। এখন হচ্ছে মানে আপনারা প্রতিদিন যদি বিজিবি লাভ দিত তাহলে প্রতিদিন কেমন পরিমাণ আছে আর্নিং করতে পারতেন? মনে করেন যদি আমরা গ্রামের কথা বলি যে 2-3 ঘন্টা সুযোগ পাই, তো মনে করেন 1000-1200 টাকা লুজি করতে পারে আর কি। ও আচ্ছা আচ্ছা, পাথর ছোট ছোট পাথর নিয়ে এসে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা মনে করেন নৌকা যদি দেয় তো 1 বোঝা পাথর আনতে দুইজনে মনে করেন বিক্রি করে 2700 টাকা পায় আর কি। 1 বোঝা মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা আনতে পারে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।